তাহলে ঠিক আছে আমরা শুরু করি। হ্যালো হ্যালো, আমরা শুরু করি। এখানে রেকর্ড করতে এখন। তাহলে ঠিক আছে আমরা রেডি। হ্যাঁ হ্যালো, ওকে স্যার। হ্যাঁ তাহলে ক্লাসের মতো আচরণ করি। ঠিক আছে, তোমরা কেমন আছো? তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো স্যার। বাসায় সবাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ স্যার। তোমাদের স্বাগতম আমার ডিজিটাল ক্লাসরুমে। এই বিষয়টা বরাবরের মতোই একাদশ দ্বাদশ শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায় তৃতীয় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। আজকে ডিজিটাল ডিভাইসের ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট নিয়ে আলোচনা করব। এই ক্লাসটি বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। এই যে গতকাল ক্লাস থেকে একটু দেখি, যেমন লজিক গেট, এটা কি? এটা মেশিনটার নাম কি বলছিলাম গত ক্লাসে? বলো, মেশিনটার নাম কি? সার্কিট স্যার, সার্কিট একটা হ্যাঁ, ব্রেড বোর্ড। এই যে ব্রেড বোর্ড দেখতে পাচ্ছ, ব্রেড। জি স্যার। এটা দিয়ে 01 এর এই যে বুলিয়ান অ্যালজেব্রার লজিক গেটের প্র্যাকটিক্যাল করানো হয়, কিন্তু এটা তোমাদের এখানে ইন্টারেস্ট সিলেবাসে নেই। এটা ইঞ্জিনিয়ারিং সেকশন যারা পড়ে, ডিপ্লোমা থেকে শুরু করে অনার্স লেভেলে পড়ানো হয়। এই যে এখানে দেখো লাইট জ্বলে, এখানে গত ক্লাসে বলছেন এটা এগুলো আইসি। এখানে এই যে তার লাগানো হচ্ছে না, এখানে একটাতে 0 একটাতে 0 একটাতে 1 এভাবে লাগানো থাকে পিনের পাশে পিনের। এটা একটা গেট, গেটটা দিয়ে কি করে মানুষ কি ইনপুট হয় আউটপুট হয়। হ্যাঁ এখানে আমরা সার্কিটের মধ্যে কি হয় 01 এর ইনপুট হয় আউটপুট হয়। আমরা লজিক গেটে জানছি এটা। এই যে আইসি, এটা একটা আইসি। আইসির পূর্ণরূপটা কি মনে আছে? আইসির পূর্ণরূপ ইন্টিগ্রেটেড সার্কিট। আইসির পূর্ণরূপ হলো ইন্টিগ্রেটেড সার্কিট, অর্থাৎ সমন্বিত বর্তনী যেখানে বিদ্যুৎ চলাচল করে, যে সার্কিটে বিদ্যুৎ চলাচল করে। বিভিন্ন ধরনের যৌগিক গেট দেখো, এই যে এগুলো যৌগিক গেট। আমরা আজকে যৌগিক গেট, হ্যাঁ অনেক গেট থাকবে এখানে। যে এটা এখানে কি, এটা একটা গেট, এখানে দুইটা গেট আছে। এখানে দেখো, এখানে কয়টা, 3টা গেট আছে যৌগিক গেট। এই যে এগুলো, এই যে আইসি দেখাইলাম না তোমাদের, এই যে আইসির অভ্যন্তরীণ কাঠামো গুলো, আইসির অভ্যন্তরীণ কাঠামো, এগুলো ডিভাইস, একটা ডিজিটাল ডিভাইস। এগুলোর মাধ্যমে আমাদের ডিজিটাল ডিভাইস তৈরি হয়। তাহলে আমাদের আজকের পার্ট সার্বজনীন লজিক গেট। ঠিক আছে, এখানে যে কোনো বইতে পাওয়া যাবে এটা। আমি তোমাদের যে বই দিচ্ছি এখানে পৃষ্ঠা দেখে দিচ্ছি 185 186। তোমরা যা শিখবে আজকে, সার্বজনীন লজিক গেটের সংখ্যা বলতে পারবে, সার্বজনীন লজিক গেট দিয়ে কিভাবে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায় জানা যাবে। নর ও নেন গেটকে সার্বজনীন লজিক গেট বলা হয় কেন? আমরা আসলে এই তিনটা বিষয় এখানে জানবো। এগুলো ভেরি ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আজকে আমাদের পাঠ উপস্থাপনায় আসি। একটু দেখে আগে গত ক্লাস আমরা কি শিখছিলাম, পূর্বের আলোচনা বলো। এখানে এই গেটটার নাম কি? লজিক গেটটার নাম কি? অর গেট স্যার। অর গেট। এটার নাম হলো অর গেট। এবং গত ক্লাসের কি দুপুরে চিত্রতে কোন গেটে? অর গেটের। এখন উপরের গেটে আউটপুট সমীকরণ কত বলো তোমরা? এখন আউটপুট সমীকরণ লেখা আছে তো উপরের গেটে আউটপুট সমীকরণ y ইকুয়াল কত? m plus n, y equal to m plus n, m plus n। হ্যাঁ, উপদিনদার কি বিদ্যুৎ নাই? লাইভে আসো না, লাইভে তাহলে হ্যাঁ তুমি লাইভে আসো না, নাস্তা খাও। এখন দেখো না না স্যার, এইটা এটা এটা কোন কিসের, কোন গেটের চিত্র? এটা স্যার n গেট। এটা হচ্ছে স্যার n গেটের। n গেট। তাহলে এটা n গেটের। তাহলে গেটের সমীকরণ লিখো, সমীকরণ বলো। ab স্যার, ab, y equal to y equal to ab। তাহলে
এটা কোন গেট? এটা এটা হচ্ছে তো স্যার নট নট গেট গেট। স্যার। নট গেট। তাহলে এখানে নট গেট আর এটার সমীকরণটা কি বলতো? এটা সমীকরণটা হবে স্যার এম্বার স্যার। এম্বার, হ্যাঁ, ওয়াই ইকুয়াল টু এম্বার, হ্যাঁ, ওয়াই ইকুয়াল টু এম্বার। তাহলে এই যে নাম্বার তিনটা গেটকে কি গেট বলা হয় বলো? তিনটা গেটকে কি গেট বলা হয়? মৌলিক গেট স্যার। হ্যাঁ, ভেরি গুড, এটা মৌলিক গেট। একটা হলো অর গেট, এন্ড গেট, নট গেট। এখানে এই তিনটা গেট আসলে এখানে তিনটা গেট দিয়ে যাবতীয় কিছু হচ্ছে। দেখো এখানে কি আশ্চর্য ব্যাপার না, এতগুলো ডিভাইস, জি ইলেকট্রনিক স্যার। ডিজিটাল ডিভাইস তৈরি হচ্ছে মূলত এই তিনটা গেট। এগুলা দিয়ে এখানে হাজার হাজার আইসি তৈরি হয়, হ্যাঁ, যৌগিক গেট তৈরি হয়, হ্যাঁ। সে আরেকটা দেখি, এই যে এটা একটা কি, এই চিত্রটাকে কি বলে? এটা সরি প্রত্যেক সারণী স্যার। হ্যাঁ, ভেরি গুড, সত্যক সারণী, ট্রুথ টেবল। তাহলে সত্য সারণীটি কোন গেটের? এটা কোন গেটের দেখো তো একটু মনে আছে এটা কিনা? অর গেটের। এটা এটা স্যার অর গেটের। হ্যাঁ, OR ভেরি gate এর স্যার। গুড, অর গেট, হ্যাঁ। তাহলে এটা অর গেটের। এই 2 নম্বরটা কোন গেট? কোন গেটের AND সত্য gate, sir. সারণী? এটা এন্ড গেটের, এন্ড গেটের। এন্ড গেটের, হ্যাঁ। তারপর আছে একটা, এটা কোন গেটের? নট গেটের। হ্যাঁ, নট Not গেট, gate, ভেরি sir. গুড, হ্যাঁ। তাহলে তোমরা মোটামুটি এগুলো মনে আছে, এই তিনটা গেট, অর গেট, এন্ড গেট। তাহলে আজকে আমাদের মেইন আলোচনার বিষয় দেখো, সার্বজনীন গেট। এটা ইউনিভার্সাল গেটও বলা হয়, সার্বজনীন লজিক গেট অথবা ইউনিভার্সাল লজিক গেট। তাহলে সার্বজনীন লজিক গেট কি দেখো, যে গেটের মাধ্যমে মৌলিক গেট সহ, মৌলিক গেট বলছিলাম তিনটা, অর, জি এন্ড, স্যার। নট, অন্যান্য সকল Not. প্রকার গেটের ফাংশন বাস্তবায়ন করা যায়, সেই গেটকে সার্বজনীন লজিক গেট বলা হয়। সার্বজনীন লজিক গেট দুটি কি কি? নর ও ন্যান্ড। নর আর হ্যাঁ, নর, NAND, ন্যান্ড। NOR and NAND. আর এই গেট গুলো NAND. লেখার সময় দেখো, তোমরা লেখা বলে দেখো সবসময় বড় হাতার লিখবে। অনেকে না বুঝে ওই যে এন্ড যেভাবে লিখে আমরা ইংলিশে এভাবে লেখে, এভাবে হবো না। এগুলা একটু ভিন্নতা আছে দেখো। এটা যেহেতু একটা ডিভাইসের নাম, এটা কিসের নাম? ডিভাইসের নাম। একটা টিম। সেই জন্য এগুলো বড় হাতর দিয়ে লিখবে, ঠিক আছে? মনে থাকবে তো, এগুলো বড় হাতর। স্যার। এরপরে একটা প্রশ্ন দিয়েছি দেখো, এটা এটা তোমাদের এটা হলো পুরোটা জ্ঞানমূলক, এটা অনুধাবন প্রশ্ন, এটা পরীক্ষায় প্রায় থাকে। বোর্ড পরীক্ষা দেখবে তোমরা নর ও ন্যান্ড গেট দুটি কি ইউনিভার্সাল গেট বা সার্বজনীন লজিক গেট বলা হয় কেন? ঠিক আছে, এটা উত্তরটা আমি লিখিয়েছি এখানে। যেমন দেখো, মৌলিক গেট ব্র্যাকেটে কিছু এন্ড, অর এবং নট, এন্ড অর নট এবং নট দ্বারা যেরূপ অন্যান্য সকল প্রকার গেট তৈরি বা বাস্তবায়ন করা যায়, সেইভাবে নর ও ন্যান্ড গেট দিয়েও মৌলিক গেট তিনটির ফাংশন বাস্তবায়ন করা সম্ভব। আমরা আগেই বলছি, এই এন্ড, অর, নট, এই গেট দিয়ে যে কোনো সংখ্যা, যে কোনো গেট তৈরি করা যায়, হ্যাঁ, অথবা ফাংশন বাস্তবায়ন করা যায়। সেইরূপ নট গেট, ন্যান্ড গেট দিয়েও অন্যান্য মৌলিক গেটের ফাংশন বাস্তবায়ন করা যায়। সেই জন্য নর ও ন্যান্ড গেট দুটিকে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন লজিক গেট বলা হয়। ঠিক আছে, বলা হয়। বোঝা যায়? জি স্যার। এগুলো জি স্যার। মুখস্থ করে নিবে, কিছু মুখস্থ তো করতে হবে। এখন দেখো একটা বর্ণনা আসি, নর গেট। নর গেট দেখো, এখানে নর গেট মানে কি দেখে, এখানে এন আছে একটা, অর আছে একটা। তাহলে এখানে দুইটা গেট আছে। কয়টা গেট আছে? দুইটা গেট। দুইটা গেট কি কি? একটা অর আছে, আরেকটা কি আছে? আরেকটা নট 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 আছে, আছে। নট আছে। এই যে একটা অর আছে না, একটা অর আছে, একটা অর আর একটা নট। তাহলে দুইটা গেট মিলে কি হয়? দুইটা মৌলিক গেট মিলে একটা নর গেট। তাহলে নট গেট, সার্বজনীন গেট, দুইটা গেট মিলে নর গেট, যৌগিক গেটও বলা যায়। ঠিক আছে? জি স্যার। তাহলে এই যে অর গেট, এই নট গেট, দুইটা গেট মিলে একটি কি হলো? নট গেট। তাহলে এখানে আমাদের চিত্র দুইটা থাকবে। চিত্র কয়টা? দুইটা থাকবে। অর গেট একটা, নট গেট একটা। তাহলে দেখো পরবর্তী লাইন দেখো, এই যে এটা কিসের চিত্র? অর গেট। এই যে অর গেট। তাহলে অর গেটের আউটপুট কি হবে বলো? খুব মনোযোগ থাকতে হবে এগুলো। OR গেটের আউটপুট A+B হবে স্যার। হ্যাঁ, ভেরি গুড, A+B।
তার আরেকটা কি দেব, নট গেট দিব, যে নট গেট। Not get. হ্যাঁ নট গেট, হ্যাঁ নট গেট দেখো, নট গেটের মধ্যে একটা বৃত্তের মতো থাকে। তাহলে এটার তুমি উবাদুল্লাহ বলো, এটার আউটপুট কি হবে এখন? এখানে নট গেটের আগে দেখো এ প্লাস বি আছে, স্যার আমি বলবো প্লাস বি আছে না? আচ্ছা উবাদুল্লাহ বলো আগে, Yes, sir. এটা আউটপুট কি হবে বলো? ইনপুটের বিপরীত, এটার আউটপুট হ্যাঁ ইনপুটের বিপরীত মানে বার হবে, তাহলে কি হবে বলো? উপর বার হবে বা উপর হ্যাঁ ভেরি গুড, a plus b বার হ্যাঁ এ প্লাস বি হোল বার, এ প্লাস বি হোল বার, হোল ঠিক বার আছে? হ্যাঁ মোটামুটি ঠিক আছে, এ প্লাস বি হোল বার, ঠিক আছে হোল তো? বার। এই যে প্রথমে জি স্যার। এ বি অর গেটের মধ্যে একাধিক ইনপুট, দুটো ইনপুট, এটা আউটপুট হলো প্লাস, আবার নট গেট বসাই দিলাম, কি করলো এটার বিপরীত হয়ে গেল, অর্থাৎ ইনভার্টার বা পূরক অথবা প্রাইমও বলা হয় এটাকে, কি বলা হয়? প্রাইমও বলা হয়। তাহলে Prime। এটা এই দুইটা গেট না লিখে আমরা আর একটু সহজভাবে লিখবো, কেমন? এটা তোমাদের বোঝার জন্য আমি জি বলছি, স্যার। এখানে দুইটা গেট আছে, দুইটা গেটের সম্মিলিত রূপ, এই দুইটাকে আমি একসাথে লিখবো এখন, দেখো তাহলে কিভাবে লিখবো? এই এটা হলো নট গেট, এটা কি? এই যে এখান এখান NOR থেকে gate। এখান থেকে অর গেট আসছে না, আমি তীরচিহ্ন দেখেছি, জি স্যার। এখান থেকে নট গেট, নট গেটে শুধু এখানে কি বৃত্তটা দিছি দেখো, এই যে বৃত্ত, বৃত্ত বৃত্ত জি দিয়ে স্যার। একটা টান। বৃত্তটা হয়েছে, তাহলে এখানে অর গেট নট গেট, কথা বোঝা গেছে? তাহলে সমীকরণ কি জি হবে? স্যার। এই এই দুটা যোগফলের এই এটা হবে বার, এ বির যোগফল ফুল বার, দেখো অর, এই যে কথা ক্লিয়ার কিনা বলো? জি Yes, স্যার। sir. তাহলে আমরা আমরা এখন এখানে যে কোনো সার্কিট অঙ্কন করার সময় এই দুইটা না লিখে এইভাবে লিখবো, অরের সাথে একটা কি বিন্দু আছে এখানে, বিন্দুটা কি নট গেটের, নট গেট। হ্যাঁ গোল চিহ্ন এটা দেখবে, তাহলে এটা কি নট, এটা হলো নট গেট, নট গেটের চিহ্ন বুঝছো তো এখন? বুঝছো জি তো স্যার। এখন? অরের মধ্যে একটা নট গেটের চিহ্ন বৃত্ত থাকবে, আর কিছু না। তাহলে তদ্দুটা আবার দেখেন ন্যান্ড, ন্যান্ডের মধ্যে এই যে সরি, এখানে নট ও গেটের সত্য সারণী, এটা এটা কিসের সত্য সারণী দেখো, এটা কিসের সত্য সারণী? এটা নট গেট। এটা অর গেটের অর সত্য গেটের। সারণী, অর গেটের। অর তাহলে গেটের। অর গেটের সত্য সারণীর বিপরীত কি? নট গেট। নট গেট। হ্যাঁ এটার বিপরীত হয়ে যাবে, অর গেটের বিপরীত কি? নট গেট। তাহলে বিপরীত বিপরীত নট গেট। আটপটের বিপরীত এখানে, এই যে এখানে হ্যাঁ, জিরো থাকলে কি জিরো হবে? ওয়ান ওয়ান থাকলে জিরো ওয়ান হবে, ওয়ান থাকলে জিরো। তাহলে এখানে দেখো হুম। পরবর্তী লাইনে এই যে বিপরীত হয়ে গেছে, এই যে এ প্লাস বি হোল বার, মানে এ প্লাস বি এর বিপরীত, তাহলে জিরোটা ওয়ান হলো, আর এখানে তিনটা ওয়ান না, হ্যাঁ তিনটা Yes, sir. ওয়ান, Yes, sir। তিনটা ওয়ান তিনটা জিরো হয়ে গেল। তাহলে এটা কোন গেটে সত্য সারণী? এটা এটা কোন গেটে এটা সত্য? হচ্ছে অরের এটা নট গেটের। এই যে নট গেট উপর লেখা আছে নট গেট, এটা নট গেটের হুম। সত্য সারণী। শুদ্ধ স্যার। তাহলে এখন ন্যান্ড দেখো, ন্যান্ডের মধ্যে দুইটা গেট আছে, এই যে এখানে এন, এন্ড একটা আছে এন মানি হুম। নট, তাহলে এন গেট আমরা জানি, এন গেট জানি না, Yes, জি sir. স্যার। এই যে এন গেট, তাহলে ইনপুট দুইটা দিলাম, তাহলে আউটপুট কি হবে বলো আবার, উবাদুল্লাহ বলো? AB, sir. AB. এ বি, A into B। এন টু বি, তাহলে এ বি, তাহলে এখানে কি কি গেট দিব আবার বলো? Not get, sir. নট গেট। নট গেট দি দেখি, এই নট গেট, হুম। তাহলে এই যে নট গেট দিলাম, নট গেটের চিহ্ন দেখো, এটা দেখতে ত্রিভুজের মতো, এটা মাটির সাথে হেলানো আর কি, ত্রিভুজের মধ্যে মাঝখানে একটা মধ্যখানে একটা বৃত্ত আছে, তাহলে এটা আউটপুট কত বলো আবার? AB, sir. এ বি, এই যে তুমি নটের আগে দেখবে, নটের আগে আছে এ বি, এন টু বি, এন বি, A B। তাহলে এই নট গেট লাগাইলে নট সবসময় এটার বিপরীত হয়ে যাবে, এটার কি হয়ে যাবে? বিপরীত হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে। তাহলে এ বি বার, এ বি বার। বাহ। হ্যাঁ তাহলে আমি এই দুইটা না লিখে পাবে, এটা তো তোমাদের বোঝার জন্য বললাম। হ্যাঁ তাহলে এখানে কয়টা গেট? এন গেট একটা, নট গেট একটা, And get টা দিয়ে, sir, direct ওই আছে। একটা বিন্দু দিয়ে টান দিলে হয়ে যাবে, sir. থান দিলে হয়ে যায়, তাহলে এটা হবে, এটা কি ন্যান গেট, দেখো ন্যান গেট, তাহলে এটা একটু সহজ করে দিয়েছি দেখো, আর এই যে নন গেট, তাহলে এই যে এ প্লাস বি হোল বার, এ প্লাস বি হোল বার, তাহলে এই দুইটা গেট ছিলাম, এটা একটা ন্যান গেট, এটা কি গেট? এটা ন্যান গেট, এটা এন্ড এর বিপরীত, এন্ড এর বিপরীত,
ন্যান্ড গেট দেখো, তাহলে এটা এখানে এটা এন্ড গেটের সত্য সারণী, এটা কি সত্য সারণী? এন্ড গেট, এন্ড গেটের এন্ড গেটের গুণ, যে কোনো জায়গায় গুণ জিরো থাকলে জিরো, যে কোনো হ্যাঁ জিরো থাকলে জিরো, জিরো সবগুলো ওয়ান হলে ওয়ান, তাহলে এটা এন্ড One. গেটে সত্য সারণী। সত্য সারণী। এখন ন্যান্ড গেটের সত্য সারণী কি? এটার বিপরীত হবে না? বিপরীত হবে স্যার। বিপরীত হবে। দেখো এই যে জিরো গুলো ওয়ান হয়ে গেছে, এই জিরো গুলো কি হয়ে গেছে? এই জিরো গুলো ওয়ান হয়ে গেছে, আর ওয়ানটা জিরো হয়ে গেছে, তাহলে একটা Zero ন্যান্ড হয়ে গেটের সত্য সারণী। তাহলে এইগুলো মোটামুটি আমরা এখন এই মুহূর্তে নট গেটের চিত্র, এন্ড গেটের চিত্র এবং নট গেটের সত্য সারণী, ন্যান্ড গেটের সত্য সারণী শিখলাম। এখন দেখো সার্বজনীন প্রমাণ, নট গেটের সার্বজনীনতা প্রমাণ করো। এটা পরীক্ষায় থাকে প্রায় সময়। দেখো কিভাবে প্রমাণ করবো, তাহলে আমরা কি বলছি, নট গেট দিয়ে আমরা মৌলিক গেট তিনটা প্রমাণ করব, তৈরি করব, বাস্তবায়ন করব। কি গেট দিয়ে? নট গেট দিয়ে। তো নট গেট নট গেট দিয়ে। প্রথমে নট গেট, প্রথমে কোন গেট? নট, এই যে নট, নট নট গেট দিয়ে নট গেট বাস্তবায়ন, এগুলো বইতে আছে দেখবে, তাহলে এখানে একটু সহজ করে বুঝতে সুবিধা হবে। দেখো এই যে এখানে এটা একটা নট গেট, এটা কি গেট? নট গেট না? নট গেট। এই যে নট গেট। তা আমাদের এখানে একটা লক্ষ্য নিয়ে দেখো, নট গেট দিয়ে নট গেট বাস্তব, আবার নট গেট তো মনে হয় একটা ইনপুট, কয়টা ইনপুট? একটা ইনপুট। একটা ইনপুট, কিন্তু আবার নট গেটে একাধিক ইনপুট, সেই জন্য এই যে চলকটা এখানে একটা চলক না? জি স্যার। তাহলে এটা দুই দিকে চালনা করতেছে। দেখো এটা এই লাইন দিয়েও যাচ্ছে, এই লাইন দিয়েও যাচ্ছে, তার দুই লাইন দিয়ে যাচ্ছে না? জি স্যার। এখানে লাইন কয়টা? ইনপুট লাইন কয়টা? দুইটা, কিন্তু একই দুইটা একই চলক, সেই জন্য একই চলক। চলক একটা এক, চলক একটা এক। তাহলে এদিক থেকে একটা গেলে এ, এদিক থেকে একটা গেল এ, তাহলে কটা? দুইটা এ না? দুইটা এ যোগ হবে না? ক্লিয়ার কিনা? হুম দুইটা এ যোগ হবে। জি দেখো স্যার। দুইটা এ যোগ হলো, তাহলে এই যে নটের জন্য হোল বার একটা আছে, নটের জন্য কি আছে? হোল বার একটা আছে না? এখন দেখো হ্যাঁ আমরা আমরা এর আগে বুলিয়ান উপপাদ্য পড়ছিলাম, বুলিয়ান উপপাদ্য পড়ছিলাম যে এই যে এ, আমি এখানে আঁকতেছি, দেখো এ প্লাস এ প্লাস এ, এটা মান কত বলো? এ প্লাস এ সমান কত? স্যার এ, ওয়ান। এ, এ, এই যে এ এই যে সেজন্য এই যে এ প্লাস এ সমান এ লিখছি, যে উপরে বারটা আছে, তাহলে এবার মানে কি? নট গেট না? নট গেট স্যার। যে কোনো ভেরিয়েবলের উপরে যদি বার থাকে তাহলে একটা নট গেট, তাহলে একটা নট গেট হয়ে গেল না? জি স্যার। এই যে আমি আমি এখানে দেখি, এখানে নট গেট দিয়ে যে এটা 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 পুরাটা নট গেট, এটা কি গেট? নট গেট। এটা আমরা কি যে এবার একটা নিয়ে আসলাম, তাহলে এবারটা কি? নট গেট। এই যে নট গেট, এই যে, তাহলে এই যে নট গেট প্রমাণ হয়ে গেল, নট গেট প্রমাণ হয়ে গেল না? জি স্যার। এখন দেখো নট গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়ন, কি গেট? এন্ড গেট। কি গেট দিতে হবে? নট গেট। তাহলে নট গেট এই যে উপরটার মতো দেবো, নট গেট দি, এই যে এটাতে একটু অ্যানিমেশন দেওয়া হয়ে গেছে এখানে, এটা ফর আসছে, তাহলে এই যে নট গেট দেখুন এবার হয়ে গেল, তাহলে আমি নট গেট দিয়ে নট গেট পেলাম। এখন দেখো নট গেট দিয়ে এন্ড গেট, তাহলে নট গেট দেখো, নট গেট এই যে একটা উপরের মতো দেখো, এখানে নট গেট, এখানে এন্ড গেটে কিন্তু একাধিক ইনপুট থাকে, কয়টা থাকে? একাধিক, একাধিক এ থাকতে পারে, বি থাকতে পারে, সি থাকতে পারে, আমরা দুই চলক দিয়ে করবো এখানে। তাহলে দেখো আরেকটা নেব, এই যে এখানে, তাহলে দেখে এখানে এ, দেখো এ, তাহলে এখানে কি হবে? এবার হবে না উপরে আগের মতো? এখানে এবার হবে, দেখো এবার, তাহলে আগের মতো আমি দেখে দিয়েছি। দেখো এখানে এ দুই ভাবে যাচ্ছে, উপরে একটা, এই লাইন দিয়ে একটা, এই লাইন দিয়ে একটা, তাহলে দুটা এবার একটা, তাহলে এবার পেলাম। এখন দেখো বির জন্য একটা দিলাম একইভাবে, বির জন্য এটা কিন্তু নর গেট, এটা কি গেট? এই যে এখানে অরের মধ্যে নট আছে, তো গোল চিহ্ন দেখো, অরের মধ্যে কি আছে? নট আছে, অরের মধ্যে নট আছে, তাহলে এখানে কি হবে বলো? এবার বীর জায়গায় কি হবে বলো? বলো এখানে বি দুইটা না,
B হ্যাঁ স্যার তাহলে কি b হবে b plus b whole bar plus হ্যাঁ B তাহলে whole bar equal to B bar. এখন বুঝছো কি না এখন দেখো Yes, হুম sir. তাহলে এদিকটা এবার ফেললাম এদিকটা বি ফেলে এখানে আবার কি দেব নর গেট দেব আবার কোন গেট not get আবার নর গেট দেখো এই নর গেট তাহলে নর গেট একটা দিলাম এই যে নর গেট দেখাইছে না এই এখন দেখো এটার ইনপুট দেখো এবার উপর লাইনে দেখে এবার উপর লাইনে কি আছে এবার উপর লাইনে এবার। কি আছে এবার নিচের লাইনে কি আছে বি বার উপর লাইনে এবার নিচের লাইনে আছে কি বি বার তাহলে দেখো এবার এই যে এবার এবার লিখবো এই যে এবারটা এখানে লিখবো বি বারটা এখানে লিখবো আবার এই এখানে একটা নট আছে দেখো এটার Not- জন্য আবার একটা হোল বার হবে কথা ক্লিয়ার কিনা এদিকে এই যে জি, স্যার। এই লাইনের মধ্যে ইনপুট এবার এবার লিখবো বি বার লিখবো আবার এখানে একটা নট আছে না নটের জন্য জি, স্যার। আবার হোল বার আছে এই যে হোল বার কথা বুঝছো কিনা হোল বারটা কিভাবে আসছে বুঝছো হোল বারটা আছে নটের জন্য এই যে নটের জন্য not এর জন্য হ্যাঁ কিন্তু এখানে ইনপুট এ বার প্লাস বি বার এই যে প্লাস b bar এখন দেখো আবার এই যে ডি মর্গানের সূত্র আমরা বলছিলাম না তোমাদের ডি মর্গানের সূত্র উপকার আসবে এখানে এই যে ডি মর্গানের সূত্র তাহলে ডি মর্গানের সূত্র করলে এ প্লাস বি হোল বার এ প্লাস বি হোল বার সমান এ বার ইনটু বি বার এ বার ইনটু b bar এই যে এখানে সূত্র B bar। আমি লিখে দিচ্ছি এখানে এ আমি এখানে সূত্রটা লিখেছি ডি মর্গানের সূত্র এ এই যে তাহলে এবার এবার ইনটু হয়েছে না এটা ডি মর্গানের প্রথম সূত্র এখানে শুধু অনলি এবির ক্ষেত্রে কিন্তু এখানে এর পরিবর্তে কি আছে এবার আছে কিন্তু তাহলে এবার এর মধ্যে বার কয়টা হবে বলো একটু বোঝার চেষ্টা করো এর মধ্যে বার কয়টা হবে হ্যালো দুইটা স্যার দুইটা হবে এই যে দুইটা এখানে আছে তো উপরটার জন্য এক থাকবে তাহলে এর মধ্যে দুইটা হবে দেখো তাহলে এবার বি বার তাহলে দুইটা বার থাকলে উঠে যায় না দুইটা স্যার N to B এন টু বি তাহলে এ বি মানে কি এন গেট এ বি মানে কি এ বি মানে কি গেট N gate স্যার এই যে এ বি সমান কি এন গেট না হ্যাঁ স্যার এটা কি এন গেট এই যে এন গেট পাইলাম এ বি মানে এন্ড এন্ড গেট তাহলে এন্ড গেটের চিত্রতা লিখে দেবো এখন এই যে এবি পাইছি না আমরা এন্ড গেটের চিত্রতা লিখে দাও এই এন্ড গেট তাহলে আমরা কি নট গেট ব্যবহার করে দেখো নট গেট ব্যবহার করে এই যে নট গেট ব্যবহার করে কি গেট পাইছি যে এন্ড গেট পাইছি যে কথা And বুঝছো কিনা তাহলে নট গেট একটা পাইছি এন্ড গেট একটা আরেকটা কি পাই নাই বলো আরেকটা কি পাইছি আছে or অর গেট হ্যাঁ and on- আরেকটা কি আছে অর গেট তাহলে দেখো 3 নাম্বার নট গেট দিয়ে অর গেট বাস্তবায়ন তাহলে দেখো কিভাবে নট গেট দিলাম এখানে কিন্তু বলছে যে নট গেট দিতে হবে কি গেট দিতে হবে নট গেট তাহলে নট গেট এই যে এবি এবি ইনটু এ প্লাস বি হোল বার হবে এই যে এ প্লাস বি হোল বার হবে না কথা বুঝছো কি না জি স্যার এ প্লাস বি হোল বার তাহলে whole bar এখানে এখন দেখো আবার এই ইনপুটটা দেখো আবার দুই ভাবে আমরা কি করব চালিয়ে যাব এই যে আবার তাহলে দেখো এই এ প্লাস বি হোল বার এই ফ্লোর লাইন দিয়ে একটা যাবে নিচের লাইন দিয়ে একটা যাবে কয়টা যাচ্ছে দুইটা না কয়টা দুইটা। যাচ্ছে? দুইটা তাহলে উপরটার জন্য একটা নিচেরটার জন্য একটা তারপর আবার এখানে আবার বৃত্ত আছে দেখো বৃত্তের জন্য আবার হোল বার হবে কি বার হবে হোল বার whole bar whole bar এই যে দেখো এটা এই লাইনের জন্য একটা দিন এ প্লাস বি বার আবার এ প্লাস বি বার এটা নিচের লাইন দিয়েও যাচ্ছে দেখো তাহলে এই যে এ প্লাস বি হোল বার এই যে এ প্লাস বি বার হোল বার এটা বুঝছো কিনা বলে আউটপুটটা চিন্তা করে একটু জি স্যার তাহলে এ প্লাস বি যে এখানে আবার আবার দেখাচ্ছি আমি আবার বলছি দেখো এই যে এ প্লাস বি হোল বারটা এই লাইন দিয়েও যাচ্ছে একটা এই লাইন দিয়ে তাহলে দুইটা হবে আবার এই বৃত্তের জন্য কি হোল বার হলো তাহলে এই যে উপরের যে মৌলিক উপর যেটা আবার দেখো উপরে এ প্লাস বি এ সমান এ তাহলে আমি মনে মনে কাল্পনিক ভাবে এ প্লাস বি বার এখানে একটা তাহলে দুইটা মিলে একটা লিখতে পারি কথা ক্লিয়ার কিনা বলো জি স্যার
দুইটা মিলে একটা লিখতে পারি। তাহলে নিচে লেখো, এই যে দুইটা মিলে একটা লিখলাম, দুইটা মিলে একটা লিখলাম, এই যে হোল বারের জন্য একটা আসলো। তাহলে এখন ডবল বার না, ডবল জি বার, স্যার। স্যার ডবল বার থাকলে কি হবে? উঠে যাবে, হোল বার ডবল উঠে যাবে স্যার। উঠে যাবে। তাহলে এ প্লাস বি বার। তাহলে এ প্লাস বি এখানে যোগ, যোগ মানে কোন গেট? অর গেট। যোগ মানে স্যার এই যে অর অর গেট গেট, স্যার। এই যে 3 নম্বর অর গেট। এখন অর গেট পেয়ে গেছি, অর গেট পেয়ে গেছি না? এটা কি গেট? জি স্যার। এই যে অর গেট আমি লিখে অর দিচ্ছি, গেট। অর গেট। বলছি যে এগুলো সবসময় বড় হাতের লিখবা, অর গেট পেলাম। তাহলে এই চিত্রটা আমি এখন লিখে দেবো, দেখো অর মানে কি, এই যে এই গেট। কথা ক্লিয়ার কি না? তাহলে আমরা Yes, দেখো sir. নট গেট দিয়ে, নট গেট দিয়ে আমরা কি কি পেলাম? নট গেট, অর গেট বাস্তব। নট গেট, এটা নট গেট পেলাম, নট নট এন্ড অর। এন্ড অর, তাহলে তিনটা পেলাম। অর। এখন দেখো পরবর্তীতে ন্যান গেটের সার্বজনীনতা, ন্যান গেট এখানে নর আছে তো, পরে দেখো নর আছে না? তোমাদের Yes, আমি sir. জি একটা স্যার। কাজ দেবো, ন্যান, এই যে ন্যান গেটের সার্বজনীনতা প্রমাণ। তাহলে এখানে এই যে অর যে এখানে আছে, অর আছে না, লাল লাল দেখছো অর এখানে ডানে, জি Yes, স্যার। sir. এখানে ন্যান স্যার। গেট বসাই দিবা। বইতে হেল্প নিয়ে তোমরা এখন, এটা কিন্তু আমি ধরো ব্যাপার, বই থেকে হেল্প নিয়ে এখানে শুধু কিছু না, ন্যান গেট দিয়ে বসাই দিবা, এর ফলে সমীকরণগুলো অটোমেটিক হয়ে যাবে। অটোমেটিক এখানে নট গেট, এন্ড গেট, অর গেট চলে আসবে। দেখবে তোমরা আজকে প্র্যাকটিস করবে এটা, তাহলে শিখা হয়ে যাবে। এরপর দেখি কি আছে, শ্রেণী মূল্যায়ন। দেখো শ্রেণী মূল্যায়ন আমরা কি রাখছি, দেখো কোন গেটের সত্য সারণী? এটা স্যার নট গেটের স্যার। হ্যাঁ, শুদ্ধ করে বলো। এ প্লাস বি হোল বার আছে তো, এ প্লাস বি হোল বার মানে কি? অরের বিপরীত, অরের অরের বিপরীত অরের বিপরীত কোন গেট? নট গেট। নট, অরের বিপরীত স্যার স্যার অরের এন্ড বিপরীত, গেট স্যার। না না, অর আছে তো, অরের নট স্যার নট নট স্যার নট, নট নট নট। এন বসে দেয় না, এই যে নট, এই যে এখানে আমি যদি এন দিই, দেখো এন দিলে এখানে 0 হবে না, এখানে 1 হবে, এখানে 1 হবে, এগুলো অরের বিপরীত থেকে বার হোল বার আছে বিপরীত, তাহলে নট গেটের সত্য সারণী। হ্যাঁ স্যার ঠিক আছে স্যার। এটা দেখো এটাও কিন্তু হোল বার আছে, এ বি এটা হোল, স্যার ন্যান গেট স্যার। ন্যান গেট স্যার এটা। ন্যান গেট, ন্যান গেট মানে অর গেটের বিপরীত। হ্যাঁ স্যার। এই যে ন্যান গেটের ন্যান গেটের ট্রু টেবল। সারণী। হ্যাঁ, তাহলে ক্লিয়ার বোঝা গেছে? শিখতে তো হবে, না বোঝা শিখতে গেছে। তো উপায় নেই। ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই শিখতে হবে। নর গেটের আউটপুট কোন গেটের আউটপুটের বিপরীত? নট গেটের আউটপুট স্যার অর গেটের আউটপুটের বিপরীত স্যার। কিসে? অর গেটের, এই যে অর গেট। এর আগে বলছি এটা, ন্যান গেটের আউটপুট কোন গেটের আউটপুটের বিপরীত? এন্ড গেটের স্যার। তার আনসার কি হবে? এন্ড গেটের এন্ড আউটপুটের গেটের। বিপরীত। হ্যাঁ, এরপরে আছে তোমাদের কাজ, দেখো এখন কিছু মনে আছে সার্বজনীন লজিক গেট কি বলো? কিছু মনে আছে বলো, যতটুকু পারো বলো, বলো। সার্বজনীন লজিক গেট ও ইউনিভার্সাল মৌলিক গেটটা স্যার অন্যান্য বাকি গেট গুলোকে স্যার হ্যাঁ, যে গেটের সাহায্যে মৌলিক গেট সহ অন্যান্য যে কোনো গেট বাস্তবায়ন করা যায়, বাস্তবায়ন করা স্যার। সার্বজনীন, যেমন প্রাথমিক শিক্ষা বলে না, সার্বজনীন শিক্ষা, এটা সবাইকে শিখতে হবে। সরকার টাকা এসিপি দিচ্ছে, সবকিছু দিচ্ছে না, এই যে সার্বজনীন বলার অর্থ কি, এটা সব জায়গায় কাজে লাগবে, এটা দিয়ে যে কোনো কাজ করা যাবে, যে কোনো গেট তৈরি করা যাবে। নর ও ন্যান গেটের প্রতীক লিখো, প্রতীক লিখতে পারো? হ্যাঁ স্যার। হ্যাঁ, লিখবে এটা। আর নর ও নন গেটকে সার্বজনীন লজিক গেট বলা হয় কেন? এটা এর আগে বলছি আমি, এটা কি, নর ও নর গেট দিয়ে মৌলিক গেট সহ অন্যান্য সকল প্রকার গেট তৈরি করা যায়, সেজন্য নর ও নন গেটকে সার্বজনীন লজিক গেট বলা হয়। বলা হয়। আর ন্যান গেট দিয়ে মৌলিক লজিক গেট বাস্তবায়ন করো, ঠিক আছে, যেটা বলছিলাম। এখন ওই আমরা নট দেখাচ্ছি তো, এখানে ন্যান গেট দিয়ে তোমরা বাস্তবায়ন করো।
or and not a তিনটার কি স্যার? কি হ্যাঁ এই বাস্তবায়ন করে দেখাবে নট এন্ড অর। তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। Yes, sir. Assalamu alaikum. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।